যে আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। আমার ভাই আবরার এবং শহীদ আবু আলিফের রক্তের উপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। নারী সংস্কার নিয়ে যেই কনসার্ন আপনাদের কাছ থেকে এসেছে, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই কনসার্ন গুলোকে আপনি অতি সত্বর অ্যাড্রেস করবেন এবং অপ্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেটিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে, যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয়, যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যেই সম্মান অক্ষুণ্ণ থাকে, সেই অধিকারগুলো, সেই সংস্কারগুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, আমাদের দ্বিতীয় স্বাধীনতার 8 মাস পরে আমরা এখানে জমায়েত হতে পেরেছি। আমরা যেসব দাবিতে জমায়েত হয়েছি আজকে, সেটি আমাদের জন্য গর্বের কিছু নয়, বরং এটি আমাদের জন্য লজ্জার। 5ই আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসন, আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে। 5ই আগস্ট, 5ই আগস্টের পরে 5ই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে 8 মাস পরে এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল, অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার এখতিয়ার নাকি তাদের নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। আমার ভাই আবরার এবং শহীদ আবু আলিফের রক্তের উপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোন কিন্তু অথবা নেই, আচ্ছা দেখছি এরকম কিছু নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আপনারা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। ৭১ পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এই বাকশালী দিয়ে
30,000 জাসদ কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কসাইতন্ত্র কায়েম করেছে। আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন ৭৪-এর দুর্ভিক্ষে 15 লক্ষ মানুষ মারা গিয়েছে। আমরা বারবার করে বলতে চাই, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই। একই সাথে শাপলায় যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, এই শাপলা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে, আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন। একই সাথে হাসিনার এই ফাঁসি না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এবং নারী সংস্কার নিয়ে যেই কনসার্ন আপনাদের কাছ থেকে এসেছে, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই কনসার্নগুলোকে আপনি অতি সত্বর অ্যাড্রেস করবেন এবং অপ্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেটিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে, যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয়, যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যে সম্মান অক্ষুণ্ণ থাকে, সেই অধিকারগুলো, সেই সংস্কারগুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হকের পথে, হালালের পথে, সত্যের পথে আমরা এনসিপি আপনাদের সাথে সব সময় রয়েছি। ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আসনাদ আব্দুল্লাহকে। এবার বক্তব্য রাখবেন